তৃণমূল থেকে বিজেপিতে আসার নতুন কৌশল, গায়ে গেরুয়া আবির মেখের সঙ্গে বিজেপির ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ভাঙচুর এবং মারধরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নেমেছে আসল বিজেপির কর্মকর্তারা। তাদের অভিযোগ, যে সমস্ত তৃণমূলের হারমাদরা গত 5 বছর ঝামেলা ঝাঁটি অশান্তি দুর্নীতি মানুষকে ধমকানো চমকানো করেছেন, তাদেরকে কোনোভাবেই বিজেপিতে নেওয়া যাবে না। কার্যকর্তারা আরও বলেন, বিজেপিতে আসার জন্য যে নতুন কৌশল পদ্ধতি নিয়েছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেখানে যেখানে রাজনীতি হিংসা ছড়াচ্ছে তৃণমূল থেকে আসা বিজেপিতে, তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। প্রতিটি বিজেপির কার্যকর্তা মণ্ডল সভাপতিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এরকম ঘটনা ঘটাচ্ছে। 18 নম্বর ওয়ার্ড, 35 নম্বর, 19 নম্বর, 26 নম্বর, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড। সম্পূর্ণ বিষয়টি দেখছেন বর্ধমান দক্ষিণের বিজেপির জয়ী প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। কি বুঝলেন? এইখানে টিএমসির কতগুলো লোক প্রাক্তন বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় এই সনদবাবুর বাড়ি ভাঙচুর করেছে। 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদবাবুর বাড়ি ভাঙচুর করেছে। তাদের সঙ্গে বিজেপির দূর দূরান্ততার কোনো সম্পর্ক নেই। তারা বিজেপিকে বদনাম করার জন্য এই ঘটনাটা ঘটাচ্ছে। এই ঘটনাটা প্রতিটি জায়গাতেই ঘটছে। এটা সম্পূর্ণভাবে এখানকার প্রাক্তন বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় হচ্ছে। নিজের ঘরে বসে ফোনে সবাইকে শেখাচ্ছে যে যারা বিরোধী রাজনীতি করে তাদের উপর টর্চার। আপনাদের এখানে তো মণ্ডল সভাপতি আছে, সে কি বলছে? সে তার বক্তব্য হচ্ছে যে দিদি ওরা আমাদের কেউ নয়। আচ্ছা, তার মানে এখন সবাই গেরুয়া আবির লাগিয়ে এসব করছে। গেরুয়া আবির লাগিয়ে কাঁধে একটা পদ্মফুলের ফ্ল্যাগ নিয়ে নিজেকে বিজেপির নাম করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনার বিজেপি থেকে কি স্টেপ নেবেন ভাবছেন? আমরা তো পুলিশকে ডেকে নিয়ে এসেছি, আমরাই ডেকেছি, এবং যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এখন সামনে পেলে করার দায়িত্ব আমাদের, যেহেতু আমরা সরকারের ওই করেছি, তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের। সর্বসাধারণ যাতে শান্তিতে থাকতে পারে সেই আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই। যারা কাল বেলা পর্যন্ত 12টা পর্যন্ত টিএমসির নীল আবির পড়েছিল, তারা বেলা 2টোর পর থেকে গেরুয়া আবির পড়ে টিএমসি লোককে মেরে বেড়াচ্ছে। টিএমসি লোককে মেরে বেড়াচ্ছে। এটা বিজেপির কালচার নয়, এটা টিএমসির কালচার। ওরা ভেবেছে আমরা সকাল থেকে এইটাই আটকাচ্ছি গোটা শহর জুড়ে। আচ্ছা, এই এলাকায় তো বিজেপি নাই, তো এই যে বিজেপি আছে কয়েকজন রয়েছে। এলাকার মানুষ চেনে কারা বিজেপি করেছে, তারা চিহ্নিত করে দেবে এরা বিজেপি করেছে। বিজেপি ছাড়া যারা উচ্ছৃঙ্খলা ছড়াচ্ছে তারা প্রত্যেকটা টিএমসি লোক, এবং প্রাক্তন যে এমএলএ তিনি কিন্তু ঘরে বসে বসে এই মদগুলো চালাচ্ছে। মানে যারা এখানে মানে বিজেপি করতো তারা কেউ এতে যুক্ত নেই? না, কেউ নয়। তারা আমাদের সঙ্গেই আছে সব। ঠিক আছে দিদি, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম অনিন্দিতা পাল মৈত্র। আমি ভারতীয় জনতা পার্টির বর্ধমান সাংগঠনিক জেলার সহসভানেত্রী। দিদি, আপনার একটু পরিচয়টা বলুন। আমি শুক্লা মণ্ডল, ভারতীয় জনতা পার্টির সহকর্মী। আপনিও পার্টি থেকে এসেছেন? হ্যাঁ, পায়েল রায়, বর্ধমান ডিস্ট্রিক্টের সেক্রেটারি। ঠিক আছে। বলছে তোর বউকে ভারত কাপড় এখানে ল্যাংটো করে যাচ্ছে তাই ভাষা বলেছে। এই কালচারের রাজনীতি আমরা করে এসেছি। আমরা সিপিএম এর কাছে ওখানে কিছু এরকম ভাবতে দিইনি, আমি ওরা অত্যাচার করিনি। আজকে আমার জল ভেঙে দিয়ে চলে যাচ্ছে। মানুষ জল পাবে না, আমাকে বিজেপি নেতা আমাকে পৌঁছে দিচ্ছে। আচ্ছা, এখানে তো বিজেপির লোকজন তো এসছে, এটা কি বিজেপি করেছে? এখন তো সবাই বলছে লাল গামছা বললে বিজেপি কত 3-4টে ছেলে এলাকা, ঠিক আছে, তাদের সঙ্গে কোনো আমার খারাপ রিলেশন নেই, আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করে এসেছি, জিতেছিস। আমরা সিপিএম পিওনে জিতেছিলাম, আমরা কাউকে একজনকে পাড়া বলুন কোনো সিপিএম ছেলে যে সোনার দাগে চৌকে যে মেরেছে। এখানে তো একটাও বিজেপি ছিল না, তো এই লোক এখন বিজেপি করে কোড়া বড়া সন্তান সবাইকে মদ খাওয়াচ্ছে দিয়ে আসছে।
ফোন করছি আমরা থাকতে পারবেন এলাকায়। আসো আসো তাড়াতাড়ি আসো, এখানে বিচ্ছিরি অবস্থা। চারটের সময় এসে কোলাপাড়া সন্তানপাড়া সব মোস্টর খাইয়ে এনে সে অকথ্য ভাষায় গালাগাল খিস্তি ভাঙচুর, মিটার ভেঙে দিকে জলের জল গোটাই করে। বিজেপির কোনো কার্যকর্তাই এরা নয়, কোনো কার্যক্রমে কোনো দিন এদেরকে পাওয়া যায়নি। ঠিক আছে, এরা ছিলই না। আসছে মুখে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম বলছে এবং এইসব করে বেড়াচ্ছে। আমরা কাল থেকে রেজাল্ট বেরোনোর পর থেকে মানে বিজেপি ম্যান্ডেট পাওয়ার পর থেকে আমরা সমানে কন্টিনিউ এটা বলে যাচ্ছি যে কোথাও কোনো অশান্তি চলবে না। সেই মতো আমরা রীতিমতো এখানে আমরা প্রোটেকশনও সেইভাবেই দিয়েছি এবং আরও লোক আছে সেইভাবে আপনি জিজ্ঞাসা করে নিন। ঠিক আছে, আমরা এগুলো পার্টি এগুলো একদম পুরো কোনো রকম বরদাস্ত করবে না। ঠিক আছে, আমাদের এখনো নেতৃত্ব আসছে, নেতৃত্ব দেখবে। ঠিক আছে, তারপর দেখে যা ব্যবস্থা নেওয়ার নেবে। আপনি কি পদে আছেন? আমি 7 নম্বর নগর মণ্ডলের সভাপতি। তো আপনাদের তো জেলার নেতৃত্ব বা রাজ্যে যার নেতৃত্ব তারা তো ঘোষণা করেছেন কোনোভাবে কিছু এসব করা যাবে না, তার সত্ত্বেও এরকম ধরনের ঘটনা ঘটছে। একদমই তাই। এই ঘটনাগুলো আমাদের কোনো কার্যকর্তা এর সঙ্গে যদি যুক্ত থাকে তাদেরকে কোনো অ্যাক্টিভিটিসে পার্টির পাওয়া যায়নি। তারা একটা ফ্লেক্স পর্যন্ত লাগাতে বেরোয়নি। কিন্তু এখন সবাই জয় শ্রীরাম, এখন গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম এসে অত্যাচার করছে এইভাবে। ঠিক আছে, এগুলো ঠিক নয়। এটা আমরা বিজেপি নামে বদনাম, এটা যারাই গামছা পড়ছে গামছা পরে বিজেপি হয়ে যাচ্ছে, দিয়ে এরকম ভাঙচুর করছে। আমরা সবাইকে প্রোটেকশন দিয়ে তাড়াচ্ছি, সবাইকে ইয়ে করছি, সব সময় এসছি, এসে এদেরকে সব ব্যবস্থা করছি। খুব লিমিটেড। তাহলে এইগুলো যারা করছে এরা কোথা থেকে আসছে? আমরা তো ঘরের মধ্যে ছিলাম, আমরা তো দেখতে পাইনি আর ভয় বেরোতেই পারিনি তো। আমরা ঘরে ঢুকে চাবি দেওয়া আছে তাও খিল দিয়ে না মানে যারা এই ঘটনাটা ঘটেছে তারা কি বিজেপিতে কোনো দেখেছিলেন তাদেরকে? না না, কালকেই মিছিলে গেছে গাদা লোক, নালে তো আগে দেখিনি। আগে দেখা যায়নি। না না, তার মানে এখন সবাই হ্যাঁ, হয়ে গেছে। মানে যার যা শত্রু আছে সে শত্রু মেটাচ্ছে। আমার এগুলো সব ভেঙে দিচ্ছে। এই যে জলের এটা মিটারটা ভেঙে দিল, মিটারটা ভেঙে দিল। দাঁড়াও 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 দাঁড়াও।